হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টপু কুকিং স্টুডিও। এই চ্যানেলে আমি ইজি মজাদার রেসিপি নিয়ে হাজির হই। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। চলুন দেখা যাক আমার আজকের রেসিপিটি। আমার আজকের রেসিপিটি হলো ভেজিটেবল পকোড়া। এজন্য আমি নিয়েছি বাঁধাকপি, সিম, গাজর এবং আলু। এখন আমি এর মধ্যে লবণ এবং চিনি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। 1 চা চামচের পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। লবণ এবং হলুদটা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন। এখন আমি সব উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। আমি আমার যে 4 প্রকারের সবজি ইউজ করেছি সেই 4 প্রকারের সবজিগুলোকে আগে আমি পরিষ্কার করে ধুয়ে তবেই ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কারণ আগেই ধুয়ে পুরো সবজি যখন থাকে তখন গোটা সবজিকে আগেই ধুয়ে নেওয়াটাই ভালো। যদি গোটা সবজিকে আগেই ধুয়ে নেন তাহলে এর পুষ্টির মানটা ভালো থাকে। এখন আমার কুচি করা মরিচ এবং কুচি করা পেঁয়াজগুলো আমি সবজির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। আমি এমনভাবে মেখে নেব যাতে সবজিগুলো থেকে জল বের হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া। এখন দেব ময়দা। চালের গুঁড়া আমি এই জন্য ইউজ করলাম যাতে পকোড়াগুলো মচমচে হয়। পকোড়া মচমচে করতে হলে অবশ্যই চালের গুঁড়া দিতে হবে। চালের গুঁড়া কখনোই স্কিপ করা যাবে না। আর আপনাদের যেমন ময়দা লাগে তেমন ময়দা দিয়ে আপনারা মেখে নেবেন। আমি অলরেডি একটি প্যানে সয়াবিন তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি আজকে পকোড়াগুলোকে ডুবো তেলে ভাজবো। পকোড়া সাধারণত ডুবো তেলে ভাজলেই ভালো হয়। পকোড়া কখনো অল্প তেলে ভাজা যায় না। পকোড়া ভাজার জন্য তেলকে আমি খুব হাই হিট করে নেব। তারপর মাঝারি সাইজ করে পকোড়াগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পকোড়ার সাইজ ছোট কিংবা বড় করতে পারেন, কিন্তু আমার মাঝারি সাইজ পকোড়া পছন্দ, এই জন্য আমি মাঝারি সাইজ করেই ভেজে নিচ্ছি। আমি এভাবে একটা একটা করে সব পকোড়াগুলোকে কড়াইয়ে দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এখন আমি কড়াইয়ে দেওয়া পকোড়াগুলোকে উল্টিয়ে নিচ্ছি। দেখুন আমার কড়াইয়ে পকোড়াগুলো কিন্তু লেগে যাচ্ছে না, কারণ আমি তেলকে খুব হিট করে নিয়েই পকোড়াগুলোকে দিয়ে দিয়েছিলাম। এই জন্যই কড়াইয়ে আমার পকোড়াগুলো লেগে যাচ্ছে না। তেলকে গরম করে নিয়েই যদি আপনি পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ধীরে ধীরে ভেজে নেন তাহলে পকোড়া কখনোই তেলের মধ্যে লেগে যাবে না। আমি পকোড়ার মধ্যে চিনি ব্যবহার করেছি। এই চিনি ইউজ করার জন্যই আমার পকোড়ার টেস্টটা হবে অন্যরকম। আর চিনি দেওয়ার জন্য আমার পকোড়ার যে তেল দিয়ে আমি পকোড়াটা ভাজছি, যে সয়াবিন তেল, সেই সয়াবিন তেলের পরিমাণটা অনেক কম লাগবে। এই জন্যই আপনি এনিওয়ান পকোড়া ভাজার সময়ই চিনি ইউজ করতে পারেন যাতে তেলটা কম লাগে। আমি একটু টাইম নিয়ে পকোড়াগুলোকে ভাজবো, কারণ টাইম নিয়ে ভাজলে আমার পকোড়াগুলো ভেতরে কাঁচা থাকবে না, এবং আমার পকোড়ার যে সবজিগুলো আছে সব সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং ভেতরের সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার চুলার আঁচটা থাকবে সবসময় মিডিয়াম। আমি মিডিয়াম আঁচেই ভাজবো। যদি আপনারা হাই হিটে পকোড়াগুলোকে ভাজেন তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি আপনার পকোড়াগুলো লালচে হয়ে যাবে কিংবা পুড়ে যেতে শুরু করবে লালচে হয়ে, কিন্তু ভেতরে যখন ভেঙে দেখা যাবে পকোড়াগুলো ভেতরে কাঁচা কাঁচা রয়ে গেছে, তখন আপনি আর খেতে পারবেন না। এই জন্যই একটু টাইম নিয়ে পকোড়াগুলোকে ভাজতে হবে। আমি পকোড়াগুলোকে একটু বাদামি বর্ণের করেই ভাজবো। দেখুন আমার পকোড়াগুলো প্রায় কিছু পকোড়া আমার বাদামি বর্ণের হয়ে গেছে। আমার রেসিপিটি হয়ে গেছে। এখন আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্লিজ 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 আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নেক্সট ভিডিওতে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।